বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত ফেসবুক লাইভ ক্লাসে স্বাগত। এই ক্লাসটি onlinetibet.com-এ দেখা যায়। আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, ইনস্ট্রাক্টর টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RAC, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২০৮। বিষয় কোড ৬৭-২৪৩। বিষয় কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন। চতুর্থ পর্ব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি। ক্লাস শেষে আমরা যা শিখব: মোট কুলিং লোড সম্পর্কে ধারণা অর্জন, একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাণিজ্যিক ভবনের বিভিন্ন লোড এবং লোডের ভিন্নতা চিহ্নিতকরণ সমূহ, প্লান্টের সর্বমোট কুলিং লোড নির্ণয় পূর্বক প্লান্টের ক্ষমতা নির্ণয়করণ প্রণালী সম্পর্কে ধারণা ইত্যাদি। জব নম্বর ৯, জবের নাম, সর্বমোট কুলিং লোড পর্যবেক্ষণ করণ। স্টাডি দ্য টোটাল কুলিং লোড। 9.1 সার্ভে এ কমার্শিয়াল বিল্ডিং টু বি এয়ার কন্ডিশনড। 9.2 ক্যালকুলেট দ্য ফলোইং ফ্যাক্টর: ট্রান্সমিশন লোড, পিপুল লোড, solar heat load, ventilation load, infiltration load, miscellaneous load, equipment load and equipment capacity. জব শিটের নমুনা। জব নম্বর থাকবে জবের নাম এবং তারিখ। জব নম্বর ৯, তারিখ এবং জবের নাম। এসে একটা পূর্ণাঙ্গ জব শিটের নমুনা। জব শিট তৈরি করতে হবে কিভাবে? প্রথমে থাকতে হবে জবের উদ্দেশ্য বা অবজেক্টিভস, দ্বিতীয়ত কার্যপ্রণালী বা ওয়ার্কিং প্রসিডিউর, তৃতীয়ত সমস্যাবলী ও সমাধান প্রবলেম অ্যান্ড সলভিং, চতুর্থ সতর্কতা বা প্রিকশনস এবং মন্তব্য বা রিমার্কস। উদ্দেশ্য বা অবজেক্টিভস: একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাণিজ্যিক ভবনের বিভিন্ন লোড এবং লোডের ভিন্নতা চিহ্নিতকরণ, একটি প্লান্টের সর্বমোট কুলিং লোড নির্ণয় পূর্বক প্লান্টের ক্ষমতা নির্ণয়করণ, কার্যপ্রণালী বা ওয়ার্কিং প্রসিডিউর। শীতাতপ নিয়ন্ত্রিত স্থানের কুলিং লোডের হিসাব নিকাশ সহজসাধ্য করার জন্য সমগ্র কুলিং লোডকে তাপের উৎস অনুযায়ী কতগুলো স্বতন্ত্র লোডে বিভক্ত করা হয়েছে। নিম্নে কুলিং লোড নির্ণয়ের পদ্ধতি বা প্রসিডিউর বর্ণনা করা হলো। ১. ওয়াল গেইন লোড বা কাঠামোর মাধ্যমে সঞ্চালিত তাপ। Q সমান AUTT। এখানে Q হলো পরিবাহিত তাপের পরিমাণ ওয়াট এ হলো কাঠামো বা দেওয়ালের ক্ষেত্রফল বর্গ মিটারে, ইউ হলো তাপ পরিবহনের সার্বিক গুণাঙ্ক বা ওয়াট পার মিটার স্কয়ার ডিগ্রি কেলভিন, এবং টিডি হলো ভিতর এবং বাইরে তাপমাত্রার ব্যবধান। প্রোডাক্ট লোড নির্ণয়ে সাধারণত দুটি তাপ বিবেচনা করা হয়: ১. অনুমেয় তাপ বা সেন্সিবল হিট, ২. সুপ্ত তাপ বা ল্যাটেন্ট হিট। অনুমেয় বা সুপ্ত তাপ হল Q সমান MSTD। এখানে M সমান বা Q সমান মোট অনুমেয় তাপ, M হলো প্রোডাক্টের ভর, S হলো প্রোডাক্টের আপেক্ষিক তাপ এবং TD হলো তাপমাত্রার ব্যবধান বা টেম্পারেচার ডিফারেন্ট। সুপ্ত তাপ বা ল্যাটেন্ট হিটের ক্ষেত্রে Q সমান M × L। এখানে Q
কিউ হলো মোট সুপ্ত তাপ বা টোটাল ল্যাটেন্ট হিট, এম হলো প্রোডাক্টের ভর, এল হলো প্রোডাক্টের ল্যাটেন্ট হিট বা সুপ্ত তাপ। পিপুল লোড হলো অবস্থানকারী সংখ্যা গুণন অবস্থানের সময় গুণন জন প্রতি শরীরতে নির্গত তাপ ওয়াটে ভাগ 24 ঘন্টা বা একদিন, অথবা মানুষের শরীরতে নির্গত তাপ হচ্ছে মানুষের সংখ্যা গুণন ব্যবহৃত সময় ঘন্টায় গুণন জন প্রতি হিট ইকুইভ্যালেন্ট ওয়াটে ভাগ 24 ঘন্টা। বাতাস পরিবর্তনজনিত লোড বা এয়ার চেঞ্জ লোড হলো কিউ ইকুয়াল টু ইনফিল্ট্রেশন রেট লিটার পার সেকেন্ড গুণন বাতাসের জন্য বর্ধিত তাপের পরিমাণ কিলোজুল পার লিটার। সম্পূরক বা বিবিধ লোড বা মিসেলেনিয়াস লোড হলো বৈদ্যুতিক বাতি হতে নির্গত তাপ কিউ সমান বাতির ক্ষমতা ওয়াটে গুণন বাতির সংখ্যা গুণন ব্যবহৃত সময় ঘন্টায় ভাগ 24 ঘন্টা। বৈদ্যুতিক মোটর হতে নির্গত তাপ কিউ সমান মোটরের ক্ষমতা ওয়াটে গুণন মোটরের সংখ্যা গুণন ব্যবহৃত সময় ঘন্টায় গুণন হিট ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর ভাগ 24 ঘন্টা। এখন মোট কুলিং লোড হলো প্রতিটি স্বতন্ত্র লোডকে একত্রে যোগ করে মোট কুলিং লোড নির্ণয় করা হয়, অর্থাৎ কিউটি বা কিউ টোটাল সমান Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4 ইকুয়াল টু Qn। সেফটি ফ্যাক্টর প্লান্টের আপৎকালীন সময়ের জন্য মোট কুলিং লোডের সাথে 5 থেকে 10% অতিরিক্ত লোড যোগ করা হয়, যা সেফটি ফ্যাক্টর বা নিরাপত্তা গুণাঙ্ক নামে পরিচিত। সর্বমোট কুলিং লোড সমান মোট কুলিং লোড কিউটি প্লাস মোট কুলিং লোডের 10%। সুতরাং প্লান্টের ক্যাপাসিটি বা হিমায়নযন্ত্রের ক্ষমতা হলো মোট কুলিং লোড গুণন 24 ঘন্টা ভাগ ঈপ্সিত বা কাঙ্ক্ষিত শীতলায়নের সময় ঘন্টায়। যদি হিমায়নযন্ত্রের ক্ষমতা টন অফ রেফ্রিজারেশনে নির্ণয় করতে হয়, সেক্ষেত্রে 1 টন সমান 3.517 কিলোওয়াট। এখন আমরা একটা সমস্যা বলি ও সমাধান দেখি। প্রবলেম অ্যান্ড সলভিং। উদাহরণ 1, হিমায়নযন্ত্রের ক্ষমতা নির্ণয়করণ। সমস্যা হলো 7.5 মিটার গুণন 5.5 মিটার গুণন 3.5 মিটার আকারে একটি হিমাগারের দেওয়াল ও ছাদ 100 mm গ্লাস ফাইবার দিয়ে আবৃত। সকল দেওয়ালের বেদ 200 mm। হিমাগারের বাইরে তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রতিদিন 3000 কেজি মিশ্রিত শাকসবজি 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা শীতল করা হয়। হিমায়ন যন্ত্রটি দৈনিক 18 ঘন্টা চললে তার ক্ষমতা কিলোওয়াটে বের করো। প্রয়োজনীয় তথ্যাদি দেওয়াল ও ছাদের ইউ ফ্যাক্টরের মান হল 0.31 ওয়াট পার মিটার স্কয়ার ডিগ্রি কেলভিন। সবজির আপেক্ষিক তাপ 3.77 কিলোজুল পার কেজি ডিগ্রি কেলভিন। শ্বাস প্রশ্বাস বা রেসপিরেশন লোড হল 0.097 কিলোজুল পার কেজি। ইনফিল্ট্রেশন রেট হলো 8.13 লিটার পার সেকেন্ড। সমাধান হলো দেওয়া আছে শাকসবজির ভর 3000 কেজি, দেওয়াল ছাদের ইউ ফ্যাক্টর হলো 0.31, ব্যবহারের সময় হচ্ছে 18 ঘন্টা, সবজির আপেক্ষিক তাপ হলো 3.77, শ্বাস প্রশ্বাসজনিত তাপ 0.097, ইনফিল্ট্রেশন রেট হচ্ছে 8.13, এয়ার চেঞ্জ লোড হলো 0.0536 কিলোজুল পার লিটার এবং তাপমাত্রা পার্থক্য হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা জানি হিমাগারের ক্ষেত্রফল হলো 173.5 বর্গমিটার। হিট ট্রান্সমিশন এর ক্ষেত্রে Q1 সমান AUTD। এখানে আমরা
এই উক্ত সমীকরণে এরিয়া ওভার হিট ট্রান্সফার তাপমাত্রার ডিফারেন্স বসিয়ে পাই Q1 সমান 1.45 কিলোওয়াট 1 নম্বর সমীকরণ, এবং প্রোডাক্ট লোডের ক্ষেত্রে Q2 সমান MSTD ডিভাইডেড 24 আওয়ার্স। এখানে মানগুলি বসে আমরা পাই Q2 সমান 2.879 কিলোওয়াট 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশন, এবং শ্বাস প্রশ্বাসজনিত তাপ বা লোড হলো Q3 হলো বস্তুর পরিমাণ গুণন হিট ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর ভাগ 24 আওয়ার্স। এখানে মানগুলো বসিয়ে আমরা পাই Q3 সমান 0.0034 কিলোওয়াট। বাতাস পরিবর্তনজনিত তাপ হচ্ছে এয়ার চেঞ্জ লোডের ক্ষেত্রে Q4 সমান ইনফিল্ট্রেশন রেট গুণন এয়ার চেঞ্জ ফ্যাক্টর। এখানে আমরা Q4 এর মান পেলাম 0.436 কিলোওয়াট। সুতরাং সর্বমোট লোড বা তাপের পরিমাণ হলো Q2 সমান Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4। এখানে মানগুলো সব যোগ করে আমরা ফাইনালি সর্বমোট লোড বা তাপের পরিমাণ পেলাম 4.768 কিলোওয়াট। এখানে সেফটি ফ্যাক্টর আসবে SF বা সেফটি ফ্যাক্টর। টোটাল কুলিং লোডে 10% ধরা হয়েছে, তাহলে 0.678 কিলোওয়াট। তাহলে সর্বমোট লোড হলো ওই টোটালটার সঙ্গে সেফটি ফ্যাক্টর যোগ করলে 5.245 কিলোওয়াট। সুতরাং সর্বমোট লোড হলো 5.245 কিলোওয়াট। এখন আমরা হিমান যন্ত্রের বা কম্প্রেসারের ক্ষমতা বা পাওয়ার নির্ণয় করব। কম্প্রেসার পাওয়ার মোট লোড গুণন 24 আওয়ার্স ডিভাইডেড কাঙ্ক্ষিত বা ঈপ্সিত সময় বা চলমান সময়। টোটাল লোডের সঙ্গে 24 গুণন ভাগ 18, যে সময়টা ধরে চলবে। এখানে পেলাম আমরা 6.99 কিলোওয়াট। সুতরাং কম্প্রেসারের ক্ষমতা হলো 6.99 কিলোওয়াট। এই হলো আমাদের একটা উত্তর। সাবধানতা বা প্রিকুয়েশন। কুলিং লোড নির্ণয়ে সতর্ক থাকতে হবে যেন কোনো লোড বাদ বা লোড নির্ণয় কোনো ভুল না হয়। 2 নম্বর, বিভিন্ন প্রকার লোডগুলো সঠিকভাবে নির্ণয় করতে হবে। 3 নম্বর, প্রয়োজনে শিক্ষকের পরামর্শ নিতে হবে। মন্তব্য বা রিমার্কস। এই ব্যবহারিক কাজ সম্পন্ন করলে একজন শিক্ষার্থী যে কোনো ধরনের বাণিজ্যিক ভবনের ক্যাপাসিটি নির্ণয় করতে সক্ষম হবে। এই হলো আমাদের জব নম্বর 9 শেষ। থ্যাঙ্কস। এনি কোশ্চেন, যদি কোনো প্রশ্ন থাকে এই ইমেলে ইনবক্স করবে। আর এই ক্লাসটি পুনরায় দেখতে ভিজিট করো onlinetibet.com। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। নেক্সট জব নম্বর 10 11/11/2020। ধন্যবাদ সকলকে।